সাধারণভাবে আল্লাহর দিনের পথে যারা আমাদের মধ্যে আল্লাহর দিনকে প্রচার করেছেন, এই উপমহাদেশে মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল সানজারি আলাহ সাল্লাতু আসলাম, আমাদের রাজশাহীতে মাওলা শহীদ সৈয়দ শাতুর খান রহমতুল্লাহ, শাহ মেকদুম রহমতুল্লাহ, শাহানুর রহমতুল্লাহ সহ সারা বাংলাদেশে মাওলা শাহজালাল রহমতুল্লাহ, মাওলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ থেকে শুরু করে যে সকল মহাত্মা মহাজনগণ জীবনকে উৎসর্গ করে আমাদের মধ্যে যে মুহাম্মদ ইসলামকে প্রচার করে গিয়েছেন, তার মূলে যে সত্য ক্রমাগতভাবে ওহাবিদের দ্বারা, ইয়াজিদি অনুসারীদের দ্বারা, উমাইয়া আব্বাসীয় রাজশক্তির পদলিহি ইহুদি খ্রিস্টানদের দ্বারা যে সত্য থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই সত্যকে মাওলা সাদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কোরআন দর্শনের মধ্য দিয়ে আমাদেরকে সেই সত্যের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। এবার দুজন আমরা এই সালাত শব্দের পূর্বে আমরা জাকাত সাদকা আপনাদের সামনে বারবার এই বিষয়ের কোরআন দর্শনের আলোয় এর অর্থ আপনাদের জানিয়েছি, এবং সালাত মানে সংযোগ করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। এই সালাতের যে বহুমাত্রিক ব্যবহার কোরআনুল কারিমে রয়েছে সেগুলো নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে জেনেছেন, এবং আমরা আজকেও সেই ধারাবাহিকতায় আমরা সূরা বাকারার 11টি আয়াতের পরে আমরা আজকেও শুরুতে আপনাদের সূরা বাকারা সেই 11 নম্বর আয়াত সহ আরও অন্তত 5টি আয়াত আপনাদের একটু শোনাই। তারপরে আমরা এই কোরআনুল কারিমের এই সালাতের যে বহুমাত্রিক ব্যবহার, যেটি অতীতেও ছিল, কোরআনের মধ্যেও আছে, এবং অনন্তকাল ধরে পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ এই প্রক্রিয়াতেই আত্মমুক্তির সাধনায় আত্মনিমগ্ন হবে এবং সফলকাম হবে। আমরা শুরু করছি মাওলানা সাদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সালাত, সেই সালাতের রূপরেখা আপনারা জেনেছেন যে সালাত হতো সংযোগ স্থাপন করা, আল্লাহ এবং রাসূল আল্লাহর সাথে সংযোগের প্রচেষ্টা, এবং সেই সংযোগের প্রচেষ্টার মাধ্যম হচ্ছে আমার ইমাম বা আমার মুর্শেদ, এবং এই প্রক্রিয়াটিও কোরআনুল কারিমের দ্বারা আমরা আপনাদের প্রমাণ করে দিয়েছি যে প্রতিটি মানুষের ঈমান আনার জন্য বা বিশ্বাস স্থাপনের জন্য সর্বপ্রথম যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে যে প্রতিটি ভাষায়, প্রতিটি গোত্রে, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা এক একজন করে তত্ত্বাবধায়ক, ওয়াকিল বা মাহাদি বা হাদিকে নির্দিষ্ট করে রেখেছেন। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূল। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বলছেন, আমি তোমার কাছে আমার রিসালাতের পাইগাম না পৌঁছানো পর্যন্ত আমি তোমাকে শাস্তি দেব না। এবং প্রত্যেকটি মানুষকে মৃত্যুর পরে বা মৃত্যুর সময় বা কিয়ামতে বা কিয়ামতকালে তার প্রিয় ইমাম বা মুর্শিদ সহই তার হিসাব নিকাশের জন্য ডাকা হবে। ইয়ামা নাদুকুল্লা উনাসিম বিমামিহিম, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা এটি ঘোষণা করেছেন। তো আমাদের মানব জীবনের যাত্রা শুরু হওয়ার যে পবিত্র নির্দেশাবলী রয়েছে, যে একটি মানুষ কখন এই আল্লাহর পথে, দিনের পথে, মুক্তির পথে নিজেকে সমর্পিত করবেন, কোন মানসিক হাল তৈরি হলে মানুষ এই সত্য সম্পর্কে অবগত বা সজাগ হয়ে ওঠেন, সেই প্রক্রিয়াটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে আমরা প্রতি আয়োজনে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলি, কারণ এটি আমাদের সমাজ থেকে একেবারে প্রায় তথাকথিত অনুষ্ঠানবাদীরা বা প্রাতিষ্ঠানিকভাবে যারা ধর্মচর্চায় রয়েছেন তারা এটিকে প্রায় অস্বীকার করে বসেছেন, এবং 1400 বা 1500 বছরের নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে একমাত্র অলিয়া উলিয়া, গাউস, কুতুব, তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, ধ্যানী, জ্ঞানী, আত্মানুসন্ধানী, সুফিবাদী, গুরুবাদী মানুষেরাই সর্বকালীন মুহাম্মদ ইসলামের পবিত্রতাকে ধারণ করে চলেছেন। বিধায় সাধক মানুষ, সুফি মানুষ, ত্যাগী মানুষ, ধ্যানী মানুষের সাথে আনুষ্ঠানিকভাবে ভোগবাদী, পুঁজিবাদী, কর্তৃত্ববাদী, তথাকথিত পরকালবাদী, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আরবি পড়ুয়া পণ্ডিতদের সাথে সবসময় একটি দূরত্ব এবং বৈপরীত্য, এটা নিরন্তরভাবে আমাদের সমাজে বর্তমান। এবং কোনোভাবেই পাগল ফকির, সুফি দরবেশ, মস্তানদের সাথে, তথাকথিত মোল্লা মৌলবীদের সাথে কোনোদিনই আমরা একইভাবে একই কাতারে বসে সত্যের পবিত্র উপস্থাপন আমরা হতে দেখিনি, বরং উভয় পক্ষের মধ্যেই নিজস্ব যে সকল চিন্তা এবং দর্শন রয়েছে,
যে যার মতো করে সেই দর্শনগুলোকে আমরা বেছে নেই এবং নিজ নিজ দর্শনে যে শ্রেষ্ঠ বলে আমরা দাবি করি, কিন্তু এর যে মানদণ্ড, এই মানদণ্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে আপনাকে মাওলানা সদরুল আহমদ চিশতি আলাইহিসসালামের কোরআন দর্শনটা একটু পড়ে নিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে ধর্মের নামে আমরা যা করছি সেটি কি প্রকৃত ধর্ম কোনটি। ইসলাম ধর্মের যে মতভেদ, এই মতভেদের মূলে যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, ভবিষ্যতে করতে চাই। এবং মাওলার অভিষেক মতভেদের কারণরূপে মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালামের সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করার একটি গবেষণা গ্রন্থ রয়েছে, সেটিও আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন, জেনেছেন, এবং সেটি আপনি যতবার পড়বেন ততবার সেখান থেকে আপনি আলো নিতে পারবেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই তার কেবলা এবং সালাত বলে আরেকটি গ্রন্থ রয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবো এই আলোচনার মধ্যেই। এবং এই কোরআন দর্শনের সালাত বা ধ্যান, এই আলোচনার বিষয়গুলো আরও ধীরে, আরও সূক্ষ্মভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ এইগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মানব জীবনের যে পূর্ণাঙ্গ সফলতা অর্জনের যে পথ, বিশেষভাবে যারা তরিকান, আশেকান, ভক্তপ্রাণ, জাকেরান, ধ্যানী, জ্ঞানী, সুফিবাদী, গুরুবাদী মানুষ রয়েছেন, তাদের আত্ম উন্নয়নের জন্য এই বিষয়গুলো অনেকটাই সহায়ক বিধায় আমরা সারা পৃথিবীবাসীর কাছেই মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালামের এই পবিত্র জীবন দর্শনকে উপস্থাপন করতে চাই, যেগুলোকে জানলে বা মানলে আপনি আর মোল্লাদের দ্বারা বিভ্রান্ত হবেন না, এবং তথাকথিত ইহুদি খ্রিস্টানদের দ্বারা পেড হওয়া তথাকথিত আজহারিদের দ্বারা আপনি বিভ্রান্ত হবেন না। কোরআনুল কারিম আপনার কাছে আছে, সেটিকে খুব গভীরভাবে উপলব্ধি করে যদি আপনি আমল করেন তাহলে নিশ্চয়ই আপনার এই মানব জীবন সফল হবে। এবং আমরা যারা গুরুবাদী, সুফিবাদী, ধ্যানী, জ্ঞানী মানুষ, তাদেরও উচিত আমাদের প্রত্যেককেই কোরআনুল কারিমকে গভীরভাবে, যেহেতু ইতোমধ্যে আমরা প্রকৃত কোরআনুল কারিমের দর্শন পেয়েছি, সেই দর্শনকে প্রতিটি দরবারে, প্রতিটি আধ্যাত্মিক সংগঠনের মধ্যে কোরআন দর্শন সকলেরই খুব গভীরভাবে জেনে নেওয়া দরকার, অধ্যয়ন করা দরকার। কারণ ইতিপূর্বে বাংলাদেশে কেন, পৃথিবীতেই কোরআন দর্শনের মতো এত সর্বকালীন, সর্বজনীন, এত সুফিবাদী, গুরুবাদী এবং মোহাম্মদ ইসলামের প্রকৃত স্বরূপ নিয়ে আর কেউ কোনো কথা বলতে পারেননি। তার অনেকগুলো কারণ, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা বারবার আপনাদের সামনে উপস্থাপন করি, সেগুলো বারবার আসবে। তো আমরা আজকে সালাতের যে স্বরূপ কি, সালাত কি, এবং সালাতে কখন একজন মানুষ সংযুক্ত হবেন, এর প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলে আমরা মূল আলোচনায় আপনাদের মনোযোগ দাবি করছি। সাধুজন, একটি মানুষ সত্তা, মানব সত্তা, 17,999টি সাধারণ অর্থে প্রচলিত ধারা থেকেই বলি, জন্মস্তর পার করে এই মানব জীবনে, মানব দেহের মধ্যে আসে। এবং এই মানব সৃষ্টির রহস্য বহুমাত্রিক, বিজ্ঞানের ভাষায়, সমাজতত্ত্বের ভাষায়, দর্শনের ভাষায়, ধর্মীয় ভাষায়, নানানভাবে একে অপরের সাথে সাংঘর্ষিক হলেও মানুষ যেভাবে সৃষ্টি হোক না কেন, এই মানুষের মধ্যে, মানব দেহের মধ্যে আসার পরে যেদিন থেকে একটা মানুষ তার সৃষ্টির এই বহুমাত্রিক, এই রহস্যে ঘেরা প্রকৃতির দিকে তাকাবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের দিকে তাকাবে, এবং যখন সে খুঁজবে যে কে এই অনন্ত পবিত্র জীবন আদর্শের ধারায়, কে এই অনন্ত সৃষ্টিকে কে সৃজন করেছে, কে সৃষ্টি করেছে, কে এর মালিক, এবং সর্বোপরি কে আমাকে সৃষ্টি করেছে, বা আমি কোথা থেকে এলাম, এবং মৃত্যুর পরে আমরা কোথায় যাই, বা কী করা দরকার, আমরা কি করছি, এই সামগ্রিক এই আত্ম অনুসন্ধানী প্রশ্নগুলো যখন একটা মানুষের মধ্যে উদিত হয়, তখন একজন মানুষ যে আকুতি নিয়ে এই স্রষ্টার সমগ্র কর্মকাণ্ডের প্রতি সাক্ষ্য দেবার জন্য, অন্তর থেকে সেই রবের নৈকট্য প্রাপ্তির জন্য ভেতর থেকেই উৎসারিত যে গভীর চিন্তা এবং আত্মনিমগ্ন যে ভাবনার মধ্যে নিমগ্ন হন, মূলত সেটির নাম সালাত, যার মধ্য দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ তার আদি অস্তিত্বের সাথে যুক্ত হবার বা সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে ভাবনায় বা যে চিন্তায় বা যে ধ্যানে বা যে জ্ঞানে সে যখন সংযুক্ত হন, সেই সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে সংযুক্ত হবার এই পরম আকুতির নাম সালাত বা সংযোগ স্থাপন করার প্রচেষ্টা। মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে সংযোগ প্রচেষ্টার নাম সালাত। আমরা আরেকটু আগে থেকে আপনাদের বোঝাই, এই আকুতি আসার পরে একজন মানুষ ভিতর থেকেই সত্য কথা বলা, হালাল উপার্জন করা, সকল ধরনের
বৈষয়িক সকল ধরনের পৈশাচিক সকল ধরনের বিস্তালিটিকে পরিহার করে সহজ এবং সরল জীবনযাপনের মধ্য দিয়ে তার সমস্ত ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় সকল অবস্থায় তিনি সৃষ্টিকর্তার পরিচয় লাভের জন্য সর্বোচ্চ আকুতি নিয়ে নিজের হৃদয় থেকে উৎসারিত পবিত্র প্রার্থনায় সংযুক্ত হন এবং এই ভাবনা তাকে ক্রমশ যে কোনো পরিবেশে যে কোনো প্রতিবেশে আলাদা করে ফেলে এবং তিনি সেই সমস্ত প্রচলিত ধারার সমস্ত ধর্মান্ধতা সমস্ত অক্ষমতা সমস্ত প্রচলিত ধারার সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে পরিত্যাগ করে তিনি গভীরভাবে নিজের ভেতর থেকে উৎসারিত প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি নির্জনতা অবলম্বন করেন এবং এইভাবে যারা গভীরভাবে সেই পরম স্রষ্টার নৈকট্য লাভের জন্য যুগে যুগে কালে কালে জগৎবাসীর কাছে নানানভাবে তাড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত ধ্যানী জ্ঞানী মানুষগুলোর দ্বারাই আল্লাহ তাআলা তার মহাজাগতিক মহামানবিক জীবন আদর্শের মধ্যে তাদেরকেই তিনি পরম সৌহার্দ্যের মধ্যে পরম সৌভাগ্যের বিজয় মুকুট তাদের মাথায় পরিয়ে দিয়ে কালে কালে তাদেরকে মহামানব হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সাধুজন, এই যে আকুতি, স্রষ্টাকে আমি কে, কোথায় ছিলাম, কি করছি, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে শুরু করে পারিবারিক চেতনা, সামাজিক চেতনা, আমাদের দৈশিক বা বৈশ্বিক চেতনাগুলোকে, প্রচলিত ধারার নিয়মকানুনগুলোকে চ্যালেঞ্জ করে যখন একটি মানুষ পরম সত্য জানার জন্য গভীরভাবে আত্মা অনুসন্ধানী হয়ে নীরবতা নির্জনতা অবলম্বন করেন, সেই সময় তার ব্যক্তি জীবনের সমস্ত মিথ্যা, সমস্ত প্রতারণা, সমস্ত অক্ষমতা, ক্ষুদ্রতাকে ঝেড়ে ফেলে তিনি তার নিজের ভেতরেই সেই সত্যকে ধারণের চেষ্টা করেন এবং গভীরভাবে সৎ জীবনযাপন করার মধ্য দিয়ে মহান রবের পক্ষ থেকে যখন সেই ব্যক্তির উপরে বিশেষ দয়া বা ক্ষমার অবতীর্ণ হয়, তখন তিনি আল্লাহ তাআলা তাকে, সেই ব্যক্তিকে একজন তার মনোনীত বান্দার সাথে, মাহাদির সাথে, কামেল মুমিনদের সাথে, মুর্শিদের সাথে যুক্ত করে দেন। এবং এইভাবে যখন একজন মানুষ প্রতিটি ভাষায় প্রতিটি গোত্রে থাকা সেই রকম উচ্চ পর্যায়ের দুনিয়া মুক্ত, কামনা মুক্ত, এখানে আমরা পড়েছি নারী সম্ভোগ মুক্ত, নারীত্ব মুক্ত, বিষয় মোহের দ্বারা আসক্ত মুক্ত একজন পরম পুরুষের সম্যক স্বরূপ হিসেবে একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে যখন এই মহাজাগতিক মহামানবিক জীবন আদর্শের শিক্ষায় দীক্ষায় তার কাছে শরণাপন্ন হবেন এবং তার হাতে হাত দিয়ে সেই ব্যক্তি যখন তার অতীতের সমস্ত কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাকে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শকে শিক্ষা এবং দীক্ষায় তার প্রতি সচেষ্ট হবেন, সেই ব্যক্তি যখন একজন কামেল মুমিনের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তওবা পাঠ করে, কালেমা গ্রহণ করে যখন আত্মমুক্তির জীবন সাধনায় যুক্ত হবেন, তখন তার নাম হচ্ছে মুসলমান। যার ইমাম নেই তার ইমান নেই। এই ইমান বা বিশ্বাসের এই স্তরগুলো নানানভাবে আমরা ব্যাখ্যা করেছি। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন এবং নফসের অনেকগুলো পর্যায়ে নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, বারবার এগুলো বলতেও হবে। তো এই পর্যায়ে একজন মানুষ যখন একজন কামেল মুর্শিদের সাথে যুক্ত হন, তখন তার আধ্যাত্মিক জীবন বা আল্লাহর দ্বীনের মধ্যে তিনি প্রবেশের প্রাথমিক যে সংযুক্তি সেটি সম্পন্ন করেন। এই সমস্ত মহাজাগতিক জীবন দর্শনের প্রধান শর্তই হচ্ছে একজন ইমাম বা একজন কামেল মুর্শিদের কাছে পৌঁছানো। এরপরে সেই কামেল মুর্শিদ তাকে কলেমা দেবেন, তওবা পাঠ করাবেন, তাকে জিহাদ করতে হবে, নিজের সমস্ত কুপ্রবৃত্তির সাথে আত্মশুদ্ধি করতে হবে, নিজের আমিত্বকে পরিত্যাগ করে জাকাত দিতে হবে, জীবনের সমস্ত খারাপগুলোকে সকল সময় বিসর্জন দেওয়ার জন্য, রিজেক্ট করার জন্য তাকে সিয়ামে পরিপূর্ণতা অর্জন করতে হবে। এরপরে আসবে রবের সঙ্গে সংযুক্তি বা সালাত।
এই সালাতের যে বহুমাত্রিক ব্যবহার, সেই সালাত যে দায়েমি সালাত বা কায়েমি সালাত, যেটি সকল জীবনের সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে রবের নৈকট্য প্রাপ্তির প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জনের এই নিরন্তর এই সাধনা, যা নিরবিচ্ছিন্ন বা উইদাউট ব্রেকিং, উইদাউট এনি ব্রেকিং। কোরআন বলছে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তারাই প্রকৃত মুসল্লি যারা সালাতে সংযুক্ত থাকেন নিরবিচ্ছিন্নভাবে, এবং সালাত দায়মি এবং কায়েমি। আকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো, এবং সালাতকে কায়েম করতে গিয়ে জাকাতও দিতে হবে, এবং জাকাত সালাত সদকা নিয়ে আমরা পূর্বের ক্লাসগুলো বলেন পর্বগুলোতে আপনাদের আমরা জানিয়েছি। এবার আমরা আজকে সরাসরি সালাতের যে বহুমাত্রিক ব্যবহার, সেই ব্যবহারের মধ্য দিয়ে সালাত যে সকল ধরনের কোরআনিক বিধিনিষেধের যে মৌলিক ধারক, সেটি আমরা বারবার আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং সব কিছু মিলেই আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের প্রধানতম যে সাধনা, সেটি হচ্ছে জিকির। জিকির থেকে ডাকা শুরু হয় এবং সালাতে সাক্ষাতে পূর্ণতা আসে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা 268 জায়গায় কোরআনে আমরা জিকিরের কথা আপনাদের বলেছি। 114 জায়গায় এটি নাম হিসেবে ব্যবহার হয়েছে, এবং 154 জায়গায় সেটি হয়েছে আপনার সাধনার একবারই ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, ফাইল হিসেবে ব্যবহার হয়েছে। এবং এই যে সেই ধারাবাহিকতায় আমরা সালাত বা ধ্যান, এবং এই ধ্যান বা মেডিটেশন যে কত গভীরভাবে একজন মানুষের আত্মমুক্তির জন্য, আত্মদর্শনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয় নিয়ে আমরা কোরআনিক যে আয়াতগুলো রয়েছে প্রায় 90টি আয়াত, তার মধ্যে আপনাদের 11টি আয়াত এর আগে শুনেছি। আজকে আমরা পরবর্তী 12, 13, 14 বা 15 বা 16 5টি আয়াত আপনাদের শুনিয়ে আমরা অন্যান্য ধর্মে সালাত বা ধ্যানের যে বহুমাত্রিক ব্যবহার সেগুলোর সাথে যে যুক্ত করে দিই। তাহলে মালা সাদরুদ্দিন আহমদ চিশতি আল্লাহ সাল্লাম যেটি বলছেন যে প্রতিটি অস্তিত্বের মধ্যে, মানব সত্তার মধ্যে, আমরা মানুষই ধরব, কারণ পৃথিবীতে 17,999টি যে বিভিন্ন জীবন রয়েছে, জীবন স্তর রয়েছে, সেগুলোর কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন না। সকলে আল্লাহর দ্বীনের মধ্যে রয়েছে। শুধু মানুষ এবং জিনের মনোজগৎ হচ্ছে বিতর্কিত এবং বিভ্রান্ত এবং বিপাদগামী, এবং এই জন্যই ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে আমার পরিচয় লাভের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এবং এই দুই প্রজাতির জন্যই জান্নাত জাহান্নাম, আর বাকি সমস্ত সৃষ্টি আল্লাহর দ্বীনের মধ্যে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, আন-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু আল্লাহর দ্বীনের মধ্যে এবং সিজদাবনত রয়েছে। আমরা সূরা বাকারার দিকে আরেকবার যুক্ত হই, এবং সেখান থেকে আমরা সূরা আল ইমরান, সূরা নিসা এবং সূরা নিসার 3 থেকে 4টি আয়াত নিয়ে আজকে একটু আলোচনা করি, এবং তারপরে আমরা ধ্যানের ভিতরে প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এখানে আমরা খুব সাধারণভাবে, খুব সাধারণ অনুবাদ দিয়ে যদি আমরা বিষয়টিকে একটু জানার চেষ্টা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইন্না আল্লাযিনা, নিশ্চয়ই যারা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা মানে যারা, নিশ্চয়ই যারা আমানু। আমানু হচ্ছে, আপনারা জেনেছেন যে আমানু হচ্ছে যে ব্যক্তির একজন কামেল মুর্শেদ আছেন, যিনি ঈমান আনার জন্য, পরিপূর্ণ ঈমান অর্জনের জন্য সাধনারত রয়েছেন, অর্থাৎ একজন কামেল মুর্শেদের একজন একনিষ্ঠ শিষ্যের নাম আমানু। যার মুর্শেদ নাই, যার ইমাম নাই, সে আমানু হতে পারে না। এটি মৌলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের আলোয় এই কথাটি আপনাদের আমি জানাচ্ছি, এবং এটি সর্বৈব সত্য। এটি আমাদের অধিকাংশ সাধারণ মানুষ, কে আমানু, কে মুমিন, কে মুসল্লি, কে মুত্তাকি, কে মুমিনিন, কে সলেহিন, কে সদেকিন, কে মুহসিনিন, এগুলো অধিকাংশ সাধারণ মানুষ হিসেবে আমরা যেমন জানি না, এবং তথাকথিতভাবে যারা তাফসীরের অনুবাদ করেন তারাও
অজ্ঞতাবশত এই বিষয়গুলোর প্রকৃত স্বরূপ তারা জানতে পারেননি। এই 1500 বছর ধরে যারা জেনেছেন তারা তাদের শিষ্যদেরকে জানিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এগুলো নিয়ে আমরা প্রচলিত তফসিরে এই সত্যগুলো আমরা খুঁজে পাইনি। বিধায় আপনাদের সবসময় বলতে চাই, মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস-সালামের কোরআন দর্শন মুহাম্মদ ইসলামের, সুফিবাদ ইসলামের দিগন্তকে নতুনভাবে আলোকিত করেছেন, এবং সেটি আমাদের জন্য যারা তরিকাপন্থী সুফি দরবেশ এবং যারা ভক্তপ্রাণ আশেকান জাকেরান তাদের জন্য এটি, সকলের জন্য এটি গভীরভাবে উপলব্ধি করার একটি বিষয়। তো এখানে বলা হচ্ছে নিশ্চয়ই যারা ঈমান আনে বা ঈমান আনার মহড়ায় যুক্ত থাকে এবং নেক আমলে সলেহা হচ্ছে, আমরা বারবার আপনাদের জানাতে চাই, কারণ এগুলো আপনাদের বারবার শুনতে শুনতে এর প্রকৃত স্বরূপ আপনি জেনে যাবেন, এবং তখন কোরআন পড়তে গেলে আপনি নতুন এক দিগন্তের সন্ধান পাবেন, যা সাধারণ অর্থে তফসিরে আমরা পড়ে যাই, এর মধ্যে আমরা কোনো মনোযোগ বা গভীরভাবে এর মধ্যে সমর্পিত হওয়ার কোনো বিশেষ কোনো যোগসূত্রতা আমরা খুঁজে পাই না। সুতরাং এই যে এখানে ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা, আমানু মানে যারা ঈমান আনার পথে একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছেন, এবং তারাই কিন্তু আমানু হওয়ার পরে কিন্তু আমলে সালেহা আসে। আমলে সালেহা সাধারণ ব্যাখ্যা করা হয়েছে সৎকর্ম। সৎকর্ম বলতে আমরা কী বুঝি? সাধারণ সৎকর্ম মানুষকে সাহায্য করা, অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, নানান ধরনের সাহায্য হতে পারে, পোশাক দিয়ে, ঘর বাড়ি, নানান ধরনের, এক কথায় মনোদৈহিকভাবে সাহায্য করা, ভালো কাজ করা, আমরা বলি আমলে সালেহা ভালো কাজ। কিন্তু আসলে কোরআনের মধ্যে যে জীবন দর্শন, যেটি প্রকৃত অর্থে একজন মুহাম্মদ ইসলামের যারা অনুসারী, তরিকাপন্থী বলি, তাহলে ব্যাপারটা সহজ হয়। গুরুবাদী মানুষ যারা, সুফিবাদী মানুষ যারা, তাদের কাছে এই আমানু এবং আমিলুস সলিহা প্রচলিত ধারার যে শাব্দিক অনুবাদ, তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। একজন কামেল মুর্শেদ তার হাতে হাত দিয়ে তওবা করে বায়াত গ্রহণ করার পরে আমি কেবল মুসলমান বলে দাবি করতে পারি, এটি কোরআনিক দর্শন। কিন্তু এটি অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের তথাকথিত ব্যবসায়িক ধর্ম ব্যবসায়ীরা এটি নিয়ে তেমনভাবে ফলো করে কিছু প্রকাশ করেন না। তো যাই হোক, এই যে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনার পথে সাধনারত আমানু, এবং আমানুগণ অর্থাৎ মুর্শেদমুখী হওয়ার পরে মুর্শেদ যেভাবে জীবনযাপন করতে বলবেন, তো নিশ্চয়ই আত্মমুক্তি এবং বিষয়মোহ ত্যাগ করে মোহের যে যন্ত্রণা, বিষয় বস্তুর যে আঘাত, সেই আঘাতে আমরা প্রতিদিনই কেউ না কোনো না কোনোভাবে ধরাশায়ী হই, এবং এই প্রস্তরাহত হয়ে আমিত্ব বা আমি বা আমার এই চেতনায় যে সর্বোচ্চ শয়তান চেতনা, সেই চেতনাকেও আমরা অনেকেই নানানভাবে রূপকভাবে গুলিয়ে ফেলি। যে শয়তান একটা মানুষ, সে এসে আমাদের রন্ধ্ররন্ধ্রে প্রবেশ করে, আমাদেরকে নানানভাবে অন্যায়ভাবে কুকর্মে প্ররোচিত করে। আসলে তা নয়, আমাদের আমিত্ব বা আমাদের লোভ, মোহ, কাম, কামনা, বাসনা, এগুলো যা আমাদের রবের পবিত্রতাকে ভুলিয়ে রাখে, সেই সমস্ত অস্থির চেতনার আরেক নাম আমিত্ব বা আমি বা আমার এই ভাবনাই মূলত শয়তান। এবং এই শয়তান বা এই প্ররোচিত এই প্রবৃত্তি যা আমাদের সকলের সাথে আমাদের স্বভাবজাত একটি বিশেষ ধরনের মানসিক রোগ, এই শয়তান মুক্ত হতে পারলেই একটা মানুষ পরিপূর্ণ আল্লাহ যুক্ত হতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই যারা ঈমান আনার জন্য সাধনারত এবং যারা কামেল মুর্শেদের নিয়ন্ত্রণে তার দেখানো পথে, তার নির্দেশিত পথে জীবনযাপন করেন, তাকে বলা হচ্ছে আমলে সালেহা। এবং বলা হচ্ছে যে যারা ঈমান আনার সাধনায় রয়েছেন, যারা মুর্শিদের নেতৃত্বে ঈমান এনেছেন, বানার মহড়া করছেন, এবং যারা মুর্শিদের দেখানো পথে ভালো কর্ম, সৎ আমল করছেন, অর্থাৎ আল্লাহ প্রাপ্তি সাধনাকে আমলে সালেহা বলা হয়। খাওয়া দাওয়া, ঘুম, এটা বিধর্মীরা মানুষকে দান করে, সাহায্য করে, বাড়ি গাড়ি করে দেয়, নানান ধরনের সহযোগিতা করে, এগুলো ভালো কাজ। কিন্তু কোরআনের দৃষ্টিতে, কোরআন দর্শনে আমলে সালেহা হচ্ছে সেই পবিত্র কর্ম যা আল্লাহর সাথে আমাকে সংযুক্ত করে দেয়। এবং একজন কামেল মুর্শেদ তিনি তার অনুসারীদেরকে, উম্মতকে, মুসল্লিদেরকে তিনি আল্লাহর সাথে সংযুক্ত করে দেন। প্রথমত বায়াত থেকে ইমামত, ইমামত থেকে রিসালাত, রিসালাত থেকে নবুয়ত, নবুয়ত থেকে রবের পবিত্রতার মধ্য দিয়ে একজন মানবাত্মার চিরমুক্তি সংগঠিত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যারা এই দর্শনের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারছেন যে এগুলো সাধারণ মানুষ এর ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং অতি সহজে জান্নাত পাওয়ার জন্য আমরা সকলেই
অত্যন্ত আগ্রহী, কিন্তু প্রকৃত অর্থে জান্নাত এবং জাহান্নাম এটি নিয়েও আমরা যত সময়ে কোরআন দর্শনের আলো যখন আপনাদের জানাবো, তখন আপনারা একাধারে হতাশ হবেন, অন্যধারে আরও গভীর আত্মশুদ্ধির সাধনায় আরও বলিষ্ঠভাবে আপন দেহ মনের মধ্যেই রবের উপস্থিতিকে আপনারা সাক্ষ্য দেবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠবেন, এটিও আমরা বিশ্বাস করি। তো নিশ্চয়ই যারা ঈমান আনার জন্য কামেল মুর্শেদের কাছে সাধনারত আমানু, এবং যারা মুর্শেদের নেতৃত্বে আল্লাহ প্রাপ্তির জন্য সকল সুকর্ম করেন, আমলে সালিহা করেন এবং আল্লাহর সঙ্গে সংযোগের এই প্রচেষ্টা নিরন্তরভাবে জারি রাখেন এবং নিজের আমিত্ব মুক্ত জীবনযাপন করেন, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করেন, জাকাত প্রদান করেন, এবং যারা এই কাজটি করে এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কামেল মুর্শেদ যে জিকির দান করেন, যাকে দায়মি সালাত বলা হয়, রবের মুর্শিদের স্মরণ সংযোগের যে পবিত্রতা, সেটিকে যারা অক্ষুণ্ণ রাখে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। রব এবং আল্লাহ, এটি নিয়ে আমরা বারবার আপনাদের জানাতে রাখি। আল্লাহ তাআলা বলছেন, যারা এই সাধনায় সংযুক্ত হন তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারার এই 277 নম্বরের বাক্য। সালাত, জাকাত, ঈমান এবং আমলে সালিহার প্রতি মানুষের সংযুক্ত হবার জন্য এবং নির্ভয় জীবনযাপনের জন্য আল্লাহ কর্তৃক বিশেষ সুসংবাদ। আমরা পরবর্তী আয়াতের দিকে একটু এগোই। এটি সূরা আল ইমরানের 39 নম্বর আয়াত। এটি একটি বিশেষ পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে একজন নবীর সুসংবাদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সে যখন কক্ষে সালাতে নিমগ্ন হওয়া, দাঁড়িয়ে যাওয়া অর্থ এই যে দৈহিকভাবে দাঁড়িয়ে যাওয়া নয়, আপনি বসে থেকে শুয়ে থেকেও দাঁড়িয়ে যেতে পারেন, অর্থাৎ মনকে সমস্ত নির্ভরতা থেকে, সংযুক্তি থেকে ছুটিয়ে ফেলা। আপনি ঘুমের ঘরে উঠে বসেন যেভাবে, ঠিক মনের মধ্যে আপনি উঠে বসলে, অর্থাৎ পৃথিবীর সকল ধরনের সংযোগকে বিচ্ছিন্ন করে দিয়ে রবের মুখোমুখি দাঁড়ানোর বা মুখোমুখি হওয়ার এই মানসিক হালকে বলা হচ্ছে কিয়াম বা দাঁড়ানো। এবং খ্রিস্টানরা দেখবেন যে তাদের গির্জায় দাঁড়িয়েই প্রার্থনা করছে, এই দাঁড়ানো আনুষ্ঠানিক অর্থে দাঁড়ানোই। এবং সালাত দাঁড়িয়েই করতে বলা, সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো। প্রতিষ্ঠা করা, কিয়াম মানে দাঁড়ানো, এই সব সময় সোজা রাখা, আদর্শিক হয়ে থাকা, অর্থাৎ কখনো নির্জীব বা গাফেল না হওয়া, এটি হচ্ছে প্রতিষ্ঠা করার একটি ব্যাপার। প্রতিষ্ঠা শব্দটা এরকম বহুমাত্রিক। সালাত হচ্ছে আল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গে সংযোগ করার সমস্ত জীবনব্যাপী ঐকান্তিক সত্যময় প্রচেষ্টার নাম সালাত। আমরা এই আয়াতটা দিয়ে শেষ করি আজকের আনুষ্ঠানিকতার যে মূল ভাবনা সালাতের, সেটি নিয়ে আমরা আরও কথা বলতে চাই। এই আয়াতটি হচ্ছে সূরা নিসার 43 নম্বর আয়াত। এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ যে হে ঈমান অর্জনের মহড়া কারিগণ, ইয়াহিউল্লাযিনা আমানু, এটা ঈমানদার লেখে, তো ঈমানদার লেখা যাবে না। বাংলা ভাষায় আমানুর অর্থ হচ্ছে, এটা মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আল ইসলামের বিশেষ জ্ঞান, যেটিকে কেউ পাশ কাটিয়ে যাওয়ার মতো কেউ পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম লাভ করেনি। এটি আমরা জেনে শুনেই বলছি। সেটি কেমন? হে ঈমান অর্জনের মহড়া কারিগণ, মাতাল অবস্থায় তোমরা সালাতের ধারে কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। এখানে একটু দাঁড়াই, আমরা এই আয়াতটা দিয়ে আজকের আয়োজন শেষ করব। কি ভয়ঙ্কর মিথ্যাচার করে, যার প্রতি আয়োজনে আমাকে বলতে হয় যে আপনি সুদ খান, ঘুষ খান, জেনা করেন, লুট করেন, দুর্নীতি করেন, নামাজটা পড়েন। কে বলেছে আপনাকে এই কথা? কোন দলিল দিয়ে আপনি বলছেন? যেখানে আল্লাহ বলছে আমি যারা হিসাব নেব, যেখানে আল্লাহ বলছে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত না থাকলে তুমি সালাতে যেতে পারবে না। তো যদি বলেন যে সালাত তোমাকে, তুমি নামাজটা পড়ো, ওখান থেকে আস্তে আস্তে আল্লাহ তোমাকে সুপথ দান করবে, তা আল্লাহ তো এভাবে বলেননি যে অন্যায় এবং অশ্লীল কাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে না, এটি আমাদের ভুল অনুবাদ। নিশ্চয় অন্যায়, সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলেই সালাতকে তুমি স্পর্শ করো। যেভাবে বলা হচ্ছে যে পবিত্র না হয়ে কোরআন স্পর্শ করে না, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ঠিক এইভাবেও ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় পুত পবিত্র অবস্থায় সকল প্রকার মানে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলেই তুমি সালাতে
যুক্ত হও এবং আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ সালাত। জিকির না করলে সালাত হয় না। জিকিরই হচ্ছে সালাতের সবচেয়ে বড়, যেটা আমরা বলি যে প্রতি দমে দমে 21,600 বার প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি এই জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটিও মুসলমানরা এখনও সকলেই জানে না। এবার আসুন এই আয়াতটির প্রসঙ্গে কথা বলি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন যে হে ঈমান অর্জনের মহানাকারীগণ, তোমরা মাতাল অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। কেন? যদি তোমাদের ভাষা ঠিক হয় যে নামাজ পড়তে বলছে সব ঠিক হবে, তো অন্যায় এবং অশ্লীল কাজ থেকে যদি কেউ বিরত না থেকে সুদ খেয়ে ঘুষ খেয়ে জেনা করে মসজিদে যায় সুন্দর সেন্ট মেরে, আপনি সালাতকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়? হুজুর এখনও বলতে পারে না যে সুদখোর ঘুষখোর জেনাকারীতে এরা জাহান্নামী, এরা মসজিদ থেকে বেরান, তারা বলতে পারেন সালাত আপনাকে ধাক্কা দেবে কি করে? তো সালাত যদি অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতো, তাহলে এখানে আল্লাহ বলছেন কেন যে তুমি মাতাল অবস্থায় সালাত ধারে কাছে যেও না? তো সালাত মাতলামিটাকে শুদ্ধ করে দিতেন। ব্যাপারটা এরকম না। অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত না থাকলে সালাত হয় না। এবং এখানে সেই প্রক্রিয়ায় আল্লাহ বলছে যে হে ঈমান অর্জনের মহারা কারিগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়। নেশা কাকে বলে? মদ খেলে নেশা হয়? নেশা কাকে বলে? মিথ্যা সবচেয়ে বড় নেশা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, বিষয়মোহ, অস্থিরতা, দুনিয়ার প্রতি আসক্তি সবচেয়ে বড় নেশা। তোমরা দোকানদারি করতে করতে সালাতে যান কি করে? দোকানের নেশায় তো শেষ হয় না, ওখানে সালাতে দাঁড়িয়ে তো ওইসব চিন্তাই করেন, তো এটা তো কোরআনের সঙ্গে মেলে না। দৌড়িয়ে গেলেন আর আল্লাহ আকবার বললেন সালাত হয়ে গেল, এই সালাত কোরআনে বলা হয়নি। তো আল্লাহ বলছে যে ঈমান অর্জনের মহারা কারিগণ, তোমরা দুনিয়ার প্রতি কোনো আসক্তি রেখে নেশাগ্রস্ত অবস্থায় এবং যা তোমরা মুখে উচ্চারণ করো তার অর্থ না জানলে, আমরা না জেনে যা পড়ি, যে আয়াত কোরআনের আয়াত বলি, যা পড়ি, যদি আমরা অর্থ না জানি, আমি মাতাল। আমি যা বলি সেটা আমি অর্থ বুঝি না, আমি মাতাল। এই অবস্থায়, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায়, এবং যা তোমরা মুখে বলো সেটি না বোঝা পর্যন্ত তোমরা সালাতের ধারে কাছে যেও না। এবং যদি তোমরা অপবিত্র হও, কী দিয়ে অপবিত্র হবেন? পানি দিয়ে শুদ্ধতা হয়? ভিতরে মনের ময়লা দিয়ে পানি দিয়ে ধোয়া যায়? তাহলে জ্ঞান দিয়ে, প্রেম দিয়ে, জিকির দিয়ে আপনি গোসল করলেই আপনি পুত্র পবিত্র হতে পারেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আল্লাহ বলছেন যে হে ঈমান অর্জনের মহারা কারিগণ, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায়, দুনিয়ায় আসক্ত অবস্থায় তোমরা সালাতের ধারে কাছেও যেও না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা মুখে উচ্চারণ করছো। অর্থাৎ মুখে আপনি যে আয়াত উচ্চারণ করছেন তার অর্থ যদি না জানেন, তাহলে সেটি আপনার জন্য কোনো অবস্থাতেই তার গভীরে যাওয়ার যোগ্যতা আপনার নেই। এবং যতক্ষণ না তোমরা জ্ঞান দিয়ে, শুদ্ধতা দিয়ে, জিকির দিয়ে গোসল না করো, এবং তোমরা যদি পথ অতিক্রমকারী হও, যদি তোমরা কোনো বিশেষ কর্মকাণ্ডের মধ্যে থাকো, তা ধ্যানস্থ হতে পারবে না। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ দুনিয়াবি প্রস্রাব পায়খানার সঙ্গে যুক্ত, অথবা কেউ নারী সম্ভোগ করো, তাহলে তোমরা যদি পানি না পাও, পানি আসলে কি? মাটি দিয়ে, পবিত্র মাটি, সব মাটি তো পবিত্র, কর্দমাক্ত না শুকনো মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। এই তায়াম্মুমের অর্থ কি? এটি নিয়ে আমরা প্রসঙ্গত মাওলানা সদরুদ্দৌলা আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের যে শব্দ সংজ্ঞা, সেখান থেকে আমরা তায়াম্মুমের পাঠটি আসলেই আমরা এই তায়াম্মুমের বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপাতত তায়াম্মুম অর্থ হচ্ছে যে পবিত্র মাটিতেই স্পর্শ করে মুখ চোখ বা যেভাবে আমরা উজু করি ওভাবে একটু মুছে নেওয়া, মসেও করা। কিন্তু এটিকে আপাতত আমরা প্রচলিত ধারার কথাই বলি। এবং তোমরা তায়াম্মুম করো, সুতরাং তোমাদের মুখমণ্ডল এবং হাত মসেও করো, নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। খুব সাধারণ একটি বিষয়। ভালো করে ভাবেন তো, যে আমি প্রশ্ন করি বা অন্য কোনো কেউ প্রশ্ন করে যে আপনি নারী সম্ভব করে আসলেন বা পেশাব পায়খানা থেকে আসলেন, পানি পেলেন না, তো তার কিছু না ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপবিত্রতা ভিতরে লেগে থাকলো, আপনি মাটিতে হাত পা মুছে করলেন, মুখমণ্ডল, আপনি শুদ্ধ হয়ে গেলেন, আল্লাহ শুদ্ধ হয়ে গেলেন। তা আসলে কি শুদ্ধ হলেন? যার অন্তরের মধ্যে অপবিত্রতা, কুচিন্তা, কুকর্ম, কুভাবনা, প্রতারণা, প্রলোভন, মিথ্যা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য অন্তরে নিয়ে ঘুরে বেড়ালে আপনি পানিতে গোসল করলে এগুলো মনের মেলা যাবে? তাহলে আপনাকে কিভাবে যেতে হবে সেইগুলো নিয়েও আল্লাহ তাআলা খুব গভীরভাবে তার বিশেষ ধরনের এই নির্দেশের মধ্যে সালাতের বিশেষ বিশেষ প্রক্রিয়াটা কেমন হবে, ধ্যান কিভাবে করবেন, ধ্যানের মধ্যে কীভাবে ধ্যানের কোন অবস্থায় যাবেন, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে এই সালাত এবং ধ্যান নিয়ে দীর্ঘ সময় কথা বলবো। কারণ এটি সকল ধর্মের, সকল মানব জীবনের মহাজাগতিক মহামানব জীবন আদর্শের মূল লক্ষ্য হচ্ছে সালাত। এবং এই যে
নেশাগ্রস্ত অবস্থায় মুখে যা উচ্চারণ করো সেটি না বোঝা পর্যন্ত তোমরা মাতাল। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই, কারণ এই যে নেশাগ্রস্ততা, মাতলামি কি, কত প্রকার, এগুলো নিয়ে দীর্ঘ সময় আলোচনার প্রয়োজন রয়েছে। সাধুজন, আজকে আমরা মেডিটেশনের অন্যান্য ধর্মের মধ্যে যুক্ত হতে পারিনি। আমরা আগামী পর্বে মেডিটেশন দিয়ে শুরু করে আমরা সালাতে আসব। তো এই যে সালাত, যেটি আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে, নিজের রবের সাথে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা, একজন বায়াত গ্রহণকারী, জিহাদি বা জাকাত দানকারী বা সিয়াম পালনকারী, অর্থাৎ বায়াত গ্রহণ করা, তওবা করা, কলেমা নেওয়া, তারপরে হচ্ছে জিহাদ করা, জাকাত দেওয়া, সিয়াম, 7 নম্বর হচ্ছে সালাত। ইসলামের যে রোকন 5টা এমনটি নয়, ইসলামের রোকন আরও আছে। আমরা কেবলা ও সালাত থেকে আগামী পর্বে বলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গবেষণা, সেখান থেকে আপনাদের আমরা জানাবো। তো এই যে সালাতে যুক্ত হওয়া অর্থ সাক্ষাতে যুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, অর্থাৎ একদম বিদ্যুতের সঙ্গে সংযুক্ত হলে বিদ্যুতায়িত হয়ে যাবেন। তো সালাত মানে আল্লাহর সঙ্গে সংযুক্ত, রাসূলুল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়া অর্থ আপনার চিন্তা, ভাবনা, কর্মকাণ্ড সবই পুত পবিত্র হয়ে যাওয়া। এই জন্য অন্যায় এবং অশ্লীল কোনো একটা বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে বা মিথ্যা থাকে বা মোহ থাকে এবং হারাম বিন্দু পরিমাণ রক্ত যদি দেহে থাকে, আপনার সেই রক্ত জান্নাতে প্রবেশ করবে না, অথবা সালাতের উপযোগী আপনি হয়ে ওঠেননি। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাত। এক বিন্দু পরিমাণ মিথ্যা এবং বিন্দু পরিমাণ হারাম রক্ত দেহের মধ্যে থাকা অবস্থা আপনার সালাত বা জান্নাতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। সাধুজন, কোরআনের এই 90টি সালাত বিষয়ক আয়াত আমরা এইভাবে খুব সরলভাবে আপনাদের সামনে তুলে ধরার পরে আমরা অন্যান্য যে বিষয়ভিত্তিক যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কোরআন দর্শনের আয়োজনে অন বিহাফ অফ মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শন থেকে আমরা আমাদের মতো করে আপনাদের সামনে সেই সত্যগুলো উপস্থাপন করতে চাই।